ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আক্তার আলী লারিজানি নিহত হওয়ার পর দেশটির গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইরানের আইন অনুযায়ী নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরই বর্তায়। তবে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কঠোরপন্থী নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্ব সাইদ জলিলি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে অনেক বিশ্লেষকই মনে করেন লারিজানি শূন্যস্থান পূরণ করা সহজ হবে না, কারণ প্রবীণ এ রাজনীতিককে অনেকেই গণ্য করতেন ইরানের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে। আন্তর্জাতিক অঙ্গন এবং নিজ দেশের বিভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে সমন্বয়কারী হিসেবে তিনি ছিলেন একজন দক্ষ মধ্যস্থতাকারী। বিশ্লেষকদের মতে ইরানের সাধারণত সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল থেকেই তাই এই পদে কাউকে বেছে নেওয়া হয়। সেই বিবেচনায় জলিলিকে দেখা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। সাইদ জলিলি এর আগেও জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ছিলেন ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে। বর্তমানে তিনি দেশটির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক পর্ষদ এক্সপেরিয়েন্স ডিজার্নেট কাউন্সিলের সদস্য। ইয়েল ইউনিভার্সিটির প্রভাষক, ইতিহাসবিদ ও ইরান বিষয়ক বিশ্লেষক আরশ আজজি বলেন, জলিলি একজন কট্টরপন্থী নেতা। তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার সবচেয়ে কঠোর পশ্চিমা বিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন। তাই বিশ্লেষকদের ধারণা, জলিলি যদি এই পদে আসেন তাহলে ইরানের পররাষ্ট্রনীতি আরও কঠোর পশ্চিমা বিরোধী অবস্থানে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।